একটা জয় বদলে দিয়েছে পুরো সমীকরণ। যে বাংলাদেশকে ঘিরে ছিল সন্দেহ আর প্রশ্ন, সেই বাংলাদেশই এখন দেখছে ফাইনালের স্বপ্ন। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে লিটন দাসের দল দেখিয়েছে অসম্ভবকে সম্ভব করা যায় মাঠের লড়াইয়ে। সামনে ভারত পাকিস্তান, কিন্তু লঙ্কাবাদী মূলত জোরালো করেছে টাইগারদের ফাইনাল খেলার আশা। অনেক যদি কিন্তুর হিসেব মিলাতে মিলাতেই এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ই পাল্টে দিয়েছে সমর্থকদের বিশ্বাস। সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে এখন ফাইনালের স্বপ্ন বুনছে টাইগাররা। আসরের আগে যখন দুবাই যাচ্ছিল দল, তখনই ফাইনাল খেলার স্বপ্নের কথা বলেছিলেন কয়েকজন ক্রিকেটার, যদিও তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি অনেকে। কিন্তু শ্রীলঙ্কা বধের পর সমর্থকদের কাছেও এখন ফাইনালের আশাটা বাস্তব হয়ে উঠছে। এই বিশ্বাসের কথা জানিয়েছেন লঙ্কাবধ ম্যাচের অন্যতম নায়ক সাইফ হাসানও। এখনও পথটা সহজ নয়। সামনে বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ, তারপর দিনই ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই দুই ম্যাচের অন্তত একটি জিতলেই ফাইনালের খেলার সম্ভাবনা থাকবে প্রবল, তবে হেরে গেলেই শেষ সব আশা। তবে একটি পরিসংখ্যান নিয়ে আশার বাতাস বইয়ে দিচ্ছে প্রবলভাবে। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানোর ইতিহাস যতবার লিখেছিল বাংলাদেশ, ততবারই ফাইনাল খেলেছে তারা। 2012 সালে প্রথম জয়, আর সেবারই ফাইনালে পৌঁছেছিল টাইগাররা। 2016 সালে জয় এসেছিল মাশরাফির নেতৃত্বে, তখনও ফাইনাল। 2018 সালেও ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে লঙ্কানদের হারিয়ে নিশ্চিত হয়েছিল টাইগারদের ফাইনালের টিকিট। আর এবারও সুপার ফোরে লঙ্কানদের হারিয়েছে টাইগাররা। তাই তো লিটন মুস্তাফিজদের নিয়ে আশাবাদী পুরো বাংলাদেশ। এখন দেখার বিষয়, শেষটা কি আবারও ইতিহাসের মতো পুনরাবৃত্তি হয়, নাকি গল্পটা মন নেয় অন্যদিকে। এশিয়া কাপে ফাইনালের পথে টাইগারদের যাত্রা এখনও বাকি। ভারত আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচই বলে দেবে ইতিহাস আবারও লিখবে কি বাংলাদেশ। আর যদি লিখে ফেলে, তাহলে টাইগার প্রেমীরা চাইবে বহুল প্রতীক্ষিত সেই ট্রফিটাও যেন দেশে আসে লিটনদের হাত ধরে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।